আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সকলে ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমাদের লেক ডিস্ট্রিক্ট ভ্রমণের দ্বিতীয় দিন। আমরা সকালবেলায় বেরিয়ে পড়েছি ইংল্যান্ডের অন্যতম সুন্দর এবং মনোমুগ্ধকর জায়গা বাউনেস অন উইন্ডারমেয়ারের উদ্দেশ্যে, যা লেক ডিস্ট্রিক্টের অন্যতম আকর্ষণ এবং এই পুরো অঞ্চলটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত। চারপাশে শুধু প্রকৃতির অপার সৌন্দর্য, সবুজে ঘেরা পাহাড়, আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা আর সুবিশাল হ্রদ। এ যেন এক স্বর্গীয় অনুভূতি। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি লেক ডিস্ট্রিক্টের উইন্ডারমেয়ার এরিয়াতে। এই সিটিটার নাম হচ্ছে বাউনেস অন উইন্ডারমেয়ার। লেক ডিস্ট্রিক্টের খুবই প্রসিদ্ধ একটা সিটি। প্রাকৃতিক সৌন্দর্য, চারদিক বেষ্টিত পাহাড় এবং তার মাঝে মাঝে লেক আর অনেকগুলো অ্যামিউজমেন্টের ব্যবস্থাও আছে এই সিটিতে। এখানে মূল আকর্ষণ হচ্ছে ওয়ান্ডারমেয়ার লেকের যে ক্রুজগুলা এই সিটি থেকেই পরিচালিত হয় এবং একই সাথে এখানে সাইক্লিংয়ের ব্যবস্থা আছে, হাইকিংয়ের ব্যবস্থা আছে, অনেক ধরনের অ্যামিউজমেন্টের ব্যবস্থা আছে। আমরা এসেছি আজ মূলত স্প্রিং এখন, তারপরও অনেক দর্শনার্থী ইতিমধ্যে চলে এসেছেন। অনেক পর্যটকরা আসার জন্য অলমোস্ট প্রায় মূল ভিউ পয়েন্ট থেকে 1 মাইল দূরে এসে আমরা একটা পার্কিং পেয়েছি। তো বুঝতেই পারছেন এই জায়গাটার ক্রেজ কতটা বেশি। আমরা এই মুহূর্তে আমাদের পার্কিংটার পেমেন্ট করছি। পার্কিং পেমেন্ট করে আমাদেরকে মূল ভিউ পয়েন্টে প্রায় 1 মাইলের মতো আবার হেঁটে যেতে হবে। এই পুরো অঞ্চলটি দর্শনার্থীদের জন্য বিভিন্ন ধরনের রাইডস এবং অন্যান্য যে বিনোদনের ব্যবস্থা আছে বাচ্চাদের জন্য সব কিছু দিয়ে ভরা। তবে বাড়িগুলো দেখা যাচ্ছে, যে দূরের যে বাড়িগুলো দেখা যাচ্ছে একদম পাহাড়ের চূড়ায়, খুবই সুন্দর ইউনিক ডিজাইনের বাড়িগুলো। 3 তলা 4 তলা পর্যন্ত বাড়ি আছে পাহাড়ের চূড়ায়। আর এই সাইডটার যে বাড়িঘরগুলো দেখতে অনেকটাই একটু প্রাচীন স্টাইলের পাথরে তৈরি বাড়ি, যেটা সাধারণত মেইনল্যান্ডে দেখা যায় না। সুন্দর বাড়িগুলো, প্রত্যেকটা বাড়ি দেখার মতো। এবং এই রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি এখন। পুরো রাস্তা জুড়েই রয়েছে অসংখ্য প্রাইভেট ক্যারাভ্যান। এই ক্যারাভ্যানগুলোতে এসে দর্শনার্থীরা এখানে টেন্ট রাত্রি যাপন করেন এবং বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস তারা করেন। হাইকিং, সাইক্লিং, কায়াকিং সব কিছুই করেন। অনেক ক্যারাভ্যান এখানে আছে, প্রাইভেট ক্যারাভ্যান। খুবই সুন্দর লাগছে রাস্তাটা ধরে হেঁটে যেতেও। প্রকৃতির মাঝে আসলে আসলে ক্লান্তি কাজ করে না, যতই দেখি ততই প্রশান্তিতে মন ভরে ওঠে। এখন আমরা ইতিমধ্যে চলে এসেছি উইন্ডারমেয়ার লেকের জেটিতে। এই জেটি থেকেই মূলত বিভিন্ন বোট, স্পিড বোট, ক্রুজ বোট সব কিছু ছেড়ে যায়। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আর বরাবরের মতোই ইউকেতে সব জায়গাতেই যেটা দেখা যায় সেটা হচ্ছে বার। অসংখ্য বার আছে এখানে, কিছু সুপার শপও দেখতে পাচ্ছি, আর একটাই রেস্টুরেন্ট আছে। তো তবে এখানে এই জায়গাগুলোতে আসলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে মুসলমানদের জন্য হালাল ফুডের অপশন কম, যার কারণে ভেজিটেরিয়ান যে অপশনগুলো আছে সেগুলোই খেতে হবে বেশি। আর যদি কেউ আমাদের মতো ফ্যামিলি সহ আসে তাহলে তাদের জন্য আসলে খাবার দাবার অন্য জায়গা থেকে ব্যবস্থা করে নিয়ে আসাটাই ভালো, কারণ এখানে খাবার দাবার খুব একটা ব্যবস্থা নেই। তো এই ব্যাপারে যারা আসবেন অবশ্যই সতর্ক থাকবেন। অনেক সুভেনিয়ার শপ এবং শীতের জামাকাপড়ও এখানে বিক্রি করছে, কারণ লেকের পাড়ে অনেক ঠান্ডা। লেকের পাড়ে বাতাসের জন্য ঠান্ডাটা অনেক বেশি লাগে। সুভেনিয়ার শপগুলোতে অনেক ধরনের বাচ্চাদের জন্য খেলনাধুলা এবং অন্যান্য জিনিসগুলো রয়েছে।
পুরো উইন্ডারমেয়ার সিটিটা খুবই সুন্দর, পরিপাটি, ছোট ছোট বাড়িঘর, দোকানপাট দিয়ে এটাকে সাজানো হয়েছে। দর্শনার্থীদের জন্যই মূলত এই শহরটা তৈরি হয়েছে, বোঝাই যাচ্ছে, কারণ এখানে বেশিরভাগই অ্যামিউজমেন্ট স্টোরস এবং কিছু ছোট ছোট সুভিনিয়ার শপস। সুন্দর। এবং গাছগুলো এই মুহূর্তে আসলে স্প্রিংয়ের শেষ, যার কারণে পাতা ঝরে গেছে। সামারে আসলে হয়তো বা চারপাশ অনেক বেশি সবুজ হয়ে যাবে। Must be an answer to it all. Well, just hold on. উইন্ডারমেয়ারের এই লেকটি প্রায় 17 কিলোমিটার জুড়ে বিস্তৃত এবং এর সর্বোচ্চ গভীরতা 67 মিটার পর্যন্ত। অনেক বিস্তৃত একটি লেক, 17 কিলোমিটার, বোঝাই যাচ্ছে অনেক বড় এলাকা। অনেকগুলো জেটি এখানে, সামনে বোটগুলো রাখা, ছেড়ে ছেড়ে যাচ্ছে দূরের যে লেক ক্রুজগুলো আছে, সেই লেক ক্রুজগুলো। এটাকে দেখে আসলে একটা রিভারই মনে হচ্ছে, খুবই সুন্দর। আর আজকে রৌদ্রোজ্জ্বল হওয়াতে পানিটার রংটা খুবই নীলাভ একটা রং ধারণ করেছে। আর দূরের পাহাড়গুলো থেকে আলোটা প্রতিফলিত হয়ে আসছে, খুবই সুন্দর লাগছে চারপাশ। স্নিগ্ধ একটা বাতাস বইছে, রিফ্রেশিং একটা ওয়েদার, খুবই সুন্দর। Fence me in. Darling, don't you fence me in. Darling, don't you fence এখানে অসংখ্য সেলফ ড্রাইভেন বোটও আছে, ছোট ছোট স্পিড বোটের মতো অনেকটা, খুবই সুন্দর। কিন্তু এগুলো চালানোর প্রসিডিউরটা আমার জানা নেই, তবে এর একটাতে উঠতে পারলে খুবই ভালো লাগবে। নিজেদের মতো করে একটা এক্সপিরিয়েন্স হবে, অ্যাডভেঞ্চার হবে। দূরের এই লেকে নিজের মতো করে যদি আমরা ঘুরতে পারি, এটা একটা আলাদা অনুভূতি দিবে। তো এটার আসলে প্রসিডিউরটা জানতে হবে, বা এটার জন্য কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা, বা কোনো আলাদা লাইসেন্সিং লাগবে কিনা, এটা জানা নেই, কথা বলে দেখছি। খুবই সুন্দর, খুবই সুন্দর একটা জায়গা। আমরা ইতিমধ্যে ভাড়া করেছি আমাদের লেক ক্রুজ। আমরা পার্সোনাল বোট নিচ্ছি। পার্সোনাল বোটে 2 ঘন্টা ঘুরবো আমরা। 2 ঘন্টার জন্য 4 জন পার্সনের জন্য 75 পাউন্ড। তো আমাদেরকে ইনস্ট্রাকশনগুলো এখন ওনারা দেখিয়ে দিবেন। তারপর এই লেকে 2 ঘন্টার জন্য আমরা চড়ে বেড়াবো নিজস্ব বোটে। ওদের সবাইকে এখন লাইফ জ্যাকেট দেওয়া হচ্ছে, সবাই যে যার মতো পার্সোনাল লাইফ জ্যাকেট পরে নিচ্ছে, এবং এরপর আমাদেরকে ইনস্ট্রাকশন দিবেন যে কীভাবে আমরা এই বোটগুলো চালাবো। এটা সম্পর্কে আমাদের যদিও আইডিয়া একেবারেই নেই, নতুন একটা এক্সপিরিয়েন্স একদমই। এগিয়ে যাচ্ছি আমরা আমাদের বোটের দিকে। আমাদের ইনস্ট্রাক্টর নিয়ে যাচ্ছেন, ও আমাদের দেখাই দিবে কিভাবে এই বোটটা আমরা অপারেট করব। Yes.
very nice boat. Let's enjoy it. এই যে আমরা আমাদের এখন বোট নিয়ে বের হয়ে পড়ছি উইন্ডারমেয়ার লেক ভ্রমণের উদ্দেশ্যে। এই সময় হাই বলো। আনিকা দোয়া দরুদ পড়ছে, আপুও দোয়া দরুদ পড়ছে। দিস ইজ দেয়ার ফার্স্ট টাইম ইন এ বোট। সে হাই। এই বাবু বাবু হাই বলো। আমাদের নাহিদ ভাই আছেন স্টিয়ারিং সিটে, ভাই হচ্ছে আমাদের পাইলট। খুবই সুন্দর একটা অনুভূতি। আজকে ওয়েদারটা ভালো হওয়াতে আরও বেশি সুন্দর লাগছে। আমরা শুরু করলাম হচ্ছে 12:20-এ। 12:20-এ আমরা শুরু করেছি, 2 ঘন্টার সময়। আমরা 2:20-এ শেষ করব ইনশাআল্লাহ। আর ইন দ্য মিন টাইম এই লেকটার পুরো এলাকা আমরা ঘুরে দেখব এবং আপনাদের সাথেও শেয়ার করব। এই উইন্ডারমেয়ার লেকটি ইংল্যান্ডের সবথেকে বড় প্রাকৃতিক হ্রদ। এর বিশালতা সত্যি মুগ্ধ করার মতো। হ্রদের নীল জল আর উপরে ভেসে চলা সাদা ক্রুজ আর দূরের পাহাড়ের প্রতিচ্ছবি সব মিলিয়ে এক অসাধারণ পরিবেশ সৃষ্টি করেছে। এই নীল জলের উপর দিয়ে ধীরে ধীরে ভেসে যেতে যেতে আমরা চারপাশের পাহাড় আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করব। নাহিদ ভাই মজা করছেন, বোট নষ্ট হয়ে গেছে কিন্তু আসলে হয় নাই। তো এই ধরনের এক্সপিরিয়েন্স আমাদের জন্য এই প্রথম ইউকেতে আসার পর। আর এত বড় লেকে কখনো নিজস্ব এরকম মোটরাইজড ভেহিকেল আমরা চালাই নেই। এটা খুব ইউনিক একটা এক্সপিরিয়েন্স। আমি নৌকা চালাইছি, তুমি চালাও নাই। আনিকা কখনো নৌকাও চালায় নাই। আর আপুর জন্য এটা একদমই ফার্স্ট এক্সপিরিয়েন্স। আপু কখনোই বোটে ওঠে নাই। আপু একটু বোটে তার ফোবিয়া আছে, কিন্তু আজকে ফোবিয়া কেটে গেল। এরপর থেকে নিশ্চয়ই উনি উঠবেন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি আমাদের উইন্ডারমেয়ার লেকের একদম মাঝে আমাদের বোট নিয়ে। এটা একটা খুবই সুন্দর এক্সপিরিয়েন্স হলো। এই ধরনের জার্নি আগে আমরা কখনো করি নাই। আজকে খুবই শান্ত যদিও লেকটা, বাতাস নাই, ওয়েদারটা সুন্দর, যার কারণে খুবই ভালো লাগছে। প্রথমে আমরা চেয়েছিলাম যে বড় যে বোটগুলো আছে ওগুলাতে ক্রুজ করতে, কিন্তু পরবর্তীতে ভাবলাম যে না, আমরা নিজেরাই চালাবো, নিজেরাই আমরা ঘুরবো নিজেদের বোট নিয়ে, পার্সোনাল বোট নিয়ে। এটাতে কস্টিং একটু বেশি গিয়েছে। এটাতে কস্টিং আমাদের অলমোস্ট যে ক্রুজটা ছিল লেক ক্রুজ তার ডাবল, বাট মজাটাও আসলে ডাবল। নিজেরা যে কোনো কিছু করা, অ্যাডভেঞ্চার করা, এটার মধ্যে মজাটা বেশি। তবে হ্যাঁ, যেহেতু পানির ব্যাপার, সবাইকে রিস্কের ব্যাপারটা মাথায় রাখতে হবে এবং সতর্কভাবে এই ধরনের অ্যাডভেঞ্চার করতে হবে। কেমন লাগছে তোমার? অনেক অসাম এক্সপেরিয়েন্স, জীবনের প্রথম। সামনে ফিশিং করতেছো, দেখছো একটা ছোট বোট নিয়ে। ইয়েস, স্রোত আছে ভালো। হ্যাঁ, এখন একটু ঢেউটা ভালোই। মিস লার পাশের যে বোটটা যাচ্ছে, ওর কি সাহস, ও এটার ভিতরে ফিশিং করে যেতেছে এভাবে। তাও কিসের মধ্যে বসছে? হ্যাঁ,
পানির উপরে বসে আছে। আমরা যেটাকে অ্যাডভেঞ্চার বলি ওর কাছে এটাই নরমাল। এর মধ্যে স্যামন ফিশ পাওয়া যায়। লেকে ভাসতে ভাসতে আরেকটু ভেতরের দিকে যেতেই দেখতে পেলাম কিছু পার্সোনাল রেসিডেন্স এবং প্রত্যেকটা বাসার নিচেই একটি করে পার্কিং রয়েছে। এটি মূলত তাদের পার্সোনাল বোটের পার্কিং। খুবই সুন্দর একটা পরিবেশে তারা বসবাস করছেন এই সুবিশাল হ্রদের পাশে মুক্ত বাতাসের মধ্যে। আমাদের আজকের এই লেক ক্রুজের টোটাল ডিউরেশন ছিল 2 ঘন্টা, আমাদের প্রায় 1 ঘন্টা 40 মিনিট শেষ এবং আমরা অলরেডি ফেরত চলে এসেছি আমাদের জেটির কাছাকাছি। পার্কিং করছি। এটা খুবই দারুণ একটা সময় গেল আমাদের সবার, ভালো লেগেছে। লেক ডিস্ট্রিক্টে আপনারা যারা আসবেন অবশ্যই চেষ্টা করবেন এই পার্সোনাল বোটগুলোতে ভিজিট করার জন্য। আর যদি ওয়েদার ভালো থাকে তাহলেই শুধু আসবেন, এছাড়া কিন্তু ভেতরের দিকে অনেক বেশি ঢেউ আছে, ওয়েভগুলো আসলে অনেক বড় বড়, তাই ওয়েদার ভালো থাকলেই যাওয়ার চেষ্টা করবেন এবং অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। সুন্দর করে ডাকতেন ওরে চিনার মেরে